পিকচার লুকআপ মজাদার। আচ্ছা ওটা দেখাবেন, সমস্যা নেই। পিকচার লুকআপ মজাদার একটা বিষয় দেখবো, বিশেষ করে যারা আমরা এইচআর ডিপার্টমেন্টে কাজ করি, এইচআর অ্যাডমিনে, তারপর ব্যাংকেও যারা কাজ করি, তাদের কিন্তু এই পিকচার লুকআপ এটা দরকার হয়। পিকচার লুকআপটা কি? ধরেন আপনার এটা হলো একটা ডাটাবেস, আপনি এইভাবে আপনার ডাটাটা তৈরি করলেন এবং যার যার ছবিটা, আচ্ছা আমার কথা কি মিসম্যাচ হচ্ছে? মানে আমি কথা বলতেছি আচ্ছা, এইখানে যে ছবিগুলো আছে, ছবিগুলো আপনি এখানে সব জায়গায় বসালেন, সুন্দর করে বসালেন। আর এই ডেটাটা কিভাবে তৈরি করবেন এটা তো সবাই জানেনি। পিকচার লুকআপটা কি জিনিস আগে সেটা দেখি। আমি যদি শীট 2 তে যাই, ধরুন এইখানে আমার যে নামটা আছে, আমি এই নামের এইখানে যে নামটা দিব, নামের ছবিটা চলে আসবে। ঠিক আছে, পারবেন কেউ করতে? ওই বিফিত ভাই কি দেখছেন বা অন্য কেউ দেখছেন? আসেন একটু, কারণ ভাই আপনারা এখন অ্যাডভান্স পার্টে আছেন, তো এটা খুব আহামরি কোনো কাজ না। ইন্ডেক্স ম্যাথ যারা দেখছেন, ইন্ডেক্স ম্যাথসের কাজ কিন্তু এটা। আমি দেখছি একটা ভিডিও দেখছি, ওই যে লোন সেকশনে মানে কি নামে লোন কি ডিটেইলস এটা। হ্যাঁ, এইটা আপনি এখন শিখলে এখন ওইখানেও আপনি করতে পারবেন। মজাদার একটা কাজ, আমার ভালো লাগতেছে এখন। আমি এই যে বারবার ছবি দেখতেছি। ঠিক আছে, ছবিটা চলে আসে, এটা তো অত্যন্ত খুব মজার বিষয় ভাই। আমরা ঠিক আছে এইচআর অ্যাডমিনের লোক না, এজন্য জানেন। ভাই আপনারও তো, আপনি কোন কাজে লাগাইবেন তখন তো আপনি বুঝবেন। আপনি এখন এটা দেখতে পারলে ঠিক আছে। এখন আমরা কাজে চলে যাই। মূলত হেডার তৈরি করলেন, এখানে আপনার আইডি নাম্বার লিখলেন, যা যা দরকার তাই তাই আপনি লিখলেন। এখন ছবি কিভাবে ইনসার্ট করতে হয় এটা তো সবাই জানেন নাকি? তারপর আমি আপনাদের একটু দেখাই দিই একটা ছবি ইনসার্ট কিভাবে এখানে বসাবেন। দেখতে পারলে বাকিগুলো আপনারা পারবেন। সবসময় ছবি যেভাবে আপনার এক্সেলে ইনসার্ট করবেন, আপনি উপরে ইনসার্ট মেনুতে যাবেন, ওই যে উপরে ইনসার্ট মেনু, সেখান থেকে পিকচারে ক্লিক করবেন, দিস ডিভাইসে ক্লিক করবেন। এখান থেকে আপনি যেই ছবিটা নিতে চাচ্ছেন সেই ছবিটা নেবেন। আমি ধরেন আমি এখান থেকে প্রদীপ কুমারের ছবিটা নিচ্ছি। ঠিক আছে, এখন এইটা নেয়ার পরে এখন এইটাকে আপনি এখানে সেট করবেন। বাট এই ছবিটা যখন আপনি আনলেন, তখন কিন্তু দেখলেন উপরে ফরম্যাট নামে একটা মেনু তৈরি হয়েছে। এই ফরম্যাট মেনুটা কিন্তু সবসময় আসে না। ফরম্যাট মেনুটা যখন কোনো কিছু ইনসার্ট করবেন, কোনো শেপ ক্রিয়েট করবেন, তখন এটা আসে। এখন এইটাকে চাইলে আপনি মডিফাই করতে পারবেন, এডিট করতে পারবেন, মানে সেমি ফটোশপের কাজ করতে পারবেন। আপনি যদি এটাকে চান এখন ক্রপ মানে সাইজ করবেন, সেটা পারবেন। এটা ক্লিক রেখে ফরম্যাটে গিয়ে ডান পাশে দেখবেন এই যে ক্রপ আইকন আছে, ক্রপে যখনই ক্লিক করবেন তখন দেখবেন যে ছবিটার কিছু পরিবর্তন আসছে। এখন এটাকে আপনি চাইলে এই যে ওর পুলিশের যে নাম উঠিয়ে দিলাম, ওর ব্যাস উঠিয়ে দিলাম, ঠিক আছে, ওর যে ওসির যে ব্যাসটা আছে এটাও উঠিয়ে দিলাম, দিয়ে এতটুকুন রাখলাম। রাখে আবার যদি ক্রপে ক্লিক করে আমার ক্রপ হয়ে গেল। তারপর এটাকে এইভাবে আপনি ছোট করে ওকে যেখানে বসাতে চান সেখানে এখন আপনি বসাতে পারবেন। বাট আমি এখন এটাকে কাজে লাগাবো না, আমি এটা ডিলিট করে দিব। কুলঙ্গারকে আমি রাখতে চাই না। ঠিক আছে, ওকে। কিভাবে ছবিকে আনলেন সেটা আপনি দেখলেন। এখন এইভাবে প্রত্যেকটা ছবি আপনি এখানে পার্ট বাই পার্ট বসালেন। বাট আমার এইখানে সব ছবিগুলো বসালেন। বসানোর পরে এখন আপনি টার্গেট নিচ্ছেন কি, আপনি কি দেখতে চাচ্ছেন? আপনি দেখতে চাচ্ছেন যে আমি এখানে যখন আমি যদি এখানে একটু লিখি নেম, NAME নেম, তারপর আমি দেখতে চাচ্ছি ফটো, FTHO ফটো। আমরা এই দুটাকে এইখানে যে ফরম্যাট আছে এই ফরম্যাট করে দিই। এখানে ক্লিক করে ফরম্যাট পেইন্টারে ডাবল ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, সেম ফরম্যাটটা এসে গেল। আমার কষ্ট করে আর ফরম্যাট দেওয়া লাগলো না। ফরম্যাট পেইন্টারের মজা কি দেখলেন? আমরা এতটুকুনকে ক্লিক করি, সরি বড় করি, ডিলিট করি। ওকে, আমাদের সামারি হবে এইটা। আমি এখানে নাম লিখবো, আমার এখানে ফটো চলে আসবে। নট অনলি নাম, আমি শুধু নাম দিয়ে দেখাচ্ছি। আপনি এখানে যদি আইডি নাম্বার লেখেন আপনার ফটো চলে আসবে। মানে আপনি যেটা দিয়ে যেটা ক্রিয়েট করবেন। আমরা পিকচার লুকআপটা দুইটা মেথড দেখব, ঠিক আছে।
প্রথমটা একটু আমরা আগে দেখি। প্রথমটা দেখবো আমরা ইন্ডেক্স ম্যাচ এটার মাধ্যমে এবং নেম বক্স অর্থাৎ নেম রেঞ্জ এই দুটার কম্বিনেশনের মাধ্যমে করব, কারণ পিকচার লুকআপ আপনার ডাইরেক্টলি এখানে যদি আমি কোনো ফর্মুলা ইনপুট করি তাহলে আমার এটা হবে না। আমার এটা নেম রেঞ্জের মাধ্যমে নেম বক্সের মাধ্যমে এটা করতে হবে। ঠিক আছে, আমরা আগে এখানে নেমটা আগে আনি, মানে আমরা এখানে নেমের আগে ড্রপ ডাউনটা তৈরি করি, ডাটা ভ্যালিডেশন তৈরি করব। ওকে, এইখানে আমরা কি করব, এখানে সিলেক্ট করে আমরা চলে যাব ডেটা মেনুতে, সেখান থেকে চলে যাব ডেটা ভ্যালিডেশনে ক্লিক করে ডেটা ভ্যালিডেশনে ক্লিক করলাম, যে ডায়লগ বক্স আসলো এখান থেকে অ্যানোতে গিয়ে লিস্টে ক্লিক করলাম। আমার কি করতে চাচ্ছি, আমি সোর্সে গিয়ে আমি এখানে নেমগুলো আনবো, শুধু নেম। আচ্ছা, আমি নেম নেব না, আমি নিব যে আইডি নাম্বার, হ্যাঁ আইডি নাম্বার নেব, আইডি নিই কারণ ওইখানে তো নেম দিয়ে দেখছিলাম। আইডি নিলাম, নিয়ে এখন এখানে ক্লিক করলাম, ওকে ক্লিক করলাম, দেখি আমার আইডি আসছে কিনা। হ্যাঁ দেখেন আইডি আসছে, খুব ছোট দেখাচ্ছে। আমরা এই ফরম্যাটটাই এখানে নিয়ে আসি, হোমে যাই, এখানে ক্লিক করে ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম, এই ফরম্যাটটা এখানে দিয়ে দিলাম, চলে আসলো কিন্তু ফরম্যাট 7। দেখেন আমার সব হলো, আমি আর একটু বাড়িয়ে দিই ফন্টটা। ওকে, এই রে আল্লাহ রে, মা আল্লাহ রে, কত বড় হয়ে গেল। ওকে, তা এখন আমরা চাচ্ছি এইখানে যখন আমি ক্লিক করবো আইডি নাম্বারে, এই আইডি নাম্বার অনুপাতে আমার এখানে ছবি চলে আসবে। হ্যাঁ, এটা এখন কিভাবে করব, তা আগে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের এই যে ছবি আছে, এই ছবি যতটুকুনে আছে, এই ছবি যতটুকুন সেলে আমরা রেখেছি, যে রেঞ্জটুকুন আছে ততটুকুনের একটা নেম বক্স আমার তৈরি করতে হবে, অর্থাৎ নেম রেঞ্জ। আমরা নেম বক্স কিভাবে তৈরি করতে হয় আমরা সবাই শিখেছি, জানি না আপনাদের মনে আছে কিনা, ভুলে গেছেন হয়তো বা। তা এই জন্য আমরা যে কাজটি করবো, আমরা চলে যাব উপরে নেম বক্স আমাদের যেখান থেকে তৈরি করতে হয় ফর্মুলা মেনুতে। ফর্মুলা মেনুতে গিয়ে এই যে ডিফাইন নেমস, এইটা হলো নেম রেঞ্জ নেম বক্সের ফুল ডিটেলস গ্রুপ। আমরা এখান থেকে এই যে ক্রিয়েট ফর্ম সিলেকশন, নো, আমরা এখানে ডিফাইন নেম এটা ক্লিক করব। এটা ক্লিক করলে আমার একটা নতুন নেম বক্স তৈরি হবে, নেম আমি তৈরি করব। আপনি এখানে নেম দিতে চাচ্ছেন কি, এটার আমি নেম দেবো, অটোমেটিক ও ফটো নিয়ে নিছি। হ্যাঁ ফটোই থাকুক, বা না আমি ফটো দিচ্ছি না, আমি এখানে দিব BATCH ব্যাস 3। এখন নেম বক্সে আমি এই যে অবলিক মানে আমি যে স্পেস দিয়ে ব্যাস 3 দিলাম, এভাবে কি নেম বক্স নিবে? নেম বক্সে কি এভাবে নাম নেয়? না আন্ডারস্কোর দিতে হবে। তাহলে আন্ডারস্কোর ইউজ করতে হবে। হ্যাঁ এই যে আপনার লাইনে আছেন, ওকে আন্ডারস্কোর ইউজ করলাম। এখন এখানে রেফার্স টু, এইখানে মূলত এখন আমার কাজটা একসঙ্গে আপনি কলমকে এবং রোকে কিভাবে লুক আপ করবেন সেটা ইন্ডেক্স ম্যাচের মাধ্যমে আমরা করতে পারি। হাসান ভাই কিন্তু আপনাদের ডিপলি সেটা দেখিয়েছে। হ্যাঁ, আমরা এখন এখানে প্রথমে INDEX ইন্ডেক্সকে কল করলাম। এখন ইন্ডেক্সে কি চাই, সবসময় ইন্ডেক্সে কল করলে ইন্ডেক্সের যে আর্গুমেন্টটা সেটা কি চাই বলেন তো, কারো কি মনে আছে? আমি এটা ক্লোজ করি, ক্লোজ করে ইন্ডেক্সের এইটা আর্গুমেন্টটা এখানে লিখি, INDEX ইন্ডেক্স ট্যাব। ভালোভাবে দেখবেন ইন্ডেক্সের আর্গুমেন্টে কি চেয়েছে, অ্যারে, রো নাম্বার, কলম নাম্বার, নাকি? এটা কিন্তু লক্ষ্য করতেছেন, মাথা রেখেন কিন্তু। তারপর আমরা যদি এখানে ম্যাথ ইন্ডেক্স ম্যাথ MATCH ম্যাথস, সরি ম্যাথ বানান কি ভুল লিখলাম নাকি? হ্যাঁ এই যে চলে আসছে। ম্যাথের আর্গুমেন্টে কি চেয়েছে, লুকআপ ভ্যালু, লুকআপ অ্যারে, ম্যাথ টাইপ, লুকআপ ভ্যালু, লুকআপ অ্যারে, ম্যাথ টাইপ। মনে রাখবেন কিন্তু এটা আপনাদের মনে থাকা দরকার, কারণ ইন্ডেক্স ম্যাথ এমন একটা বিষয়, এটা সবার এটা মনে থাকা দরকার। ঠিক আছে, এখন আমরা যে কাজটা করব, মূলত যে কাজটা করতে গিয়েছিলাম, আমরা ফর্মুলা থেকে চলে যাব ডিফাইন নেমের, এখানে ডিফাইন নেমে ক্লিক করব, একটা নেম বক্স তৈরি করব। আমরা কি নাম দিব, BATCH ব্যাস আন্ডারস্কোর 03। এখন রেফারের এইখানে যে কাজটা করব, ইকুয়াল টু
এইখানে আমরা এখন ফর্মুলা ব্যবহার করবো। এইখানে ইন্ডেক্স আর্গুমেন্ট কি ছিল? অ্যারে অ্যারে। অ্যারে কোনটা? অ্যারে আমার এই ছবি, এই যতটুকুন ততটুকুন, ঠিক আছে, এতটুকুন মাথায় রেখেন, ইন্ডেক্স ম্যাক্স। এখন আমরা কমা দিয়ে, আমরা যখন হাসান ভাই যখন ক্লাসগুলো আপনাদের দেখাইছিল তখন কিন্তু ইন্ডেক্স ম্যাচ কম্বিনেশন কিভাবে করেছিল, কারণ ইন্ডেক্স তো আমরা অ্যারেটা নিলাম, ইন্ডেক্সের এখন দুই আর্গুমেন্ট কি রয়েছে, আর column, রো এবং কলাম নাকি? হ্যাঁ, এখন এই রো কলামকে ম্যাচ করাবো আমরা কিসের মাধ্যমে? ম্যাচ ফর্মুলার মাধ্যমে নাকি? ইন্ডেক্সের অ্যারেটা তো আমরা নিয়ে নিলাম, অ্যারেটা হলো আমার ফটোর যে রেঞ্জটা সেটা ফটো। এখন বাকি যে আর্গুমেন্টটা আছে রোটাকে এখন আমরা ম্যাচ করাবো আমাদের ছবির সাথে, বাকি যে ইন্ডেক্সের আর্গুমেন্ট গুলো আছে সেগুলো পূরণ করার মাধ্যমে। রো হবে আমার এখানে ম্যাচ। লুকআপ ভ্যালু কোনটা আমার? লুকআপ ভ্যালু কোনটা বলেন? আইডি আইডি নাম্বারটা, এইটাই আমি লুকআপ করব, এইখানে আমার রেজাল্ট আসবে নাকি? কমা দিলাম, তারপর কি চাইছিল ম্যাচের আর্গুমেন্টে? কি চাইছিল? রেঞ্জ অ্যারে 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 অ্যারে, হ্যাঁ ওই যে লাইনে আছে লুকআপ অ্যারে। হ্যাঁ, লুকআপ lookup অ্যারে, লুকআপ অ্যারে কোনটার মাধ্যমে ও ম্যাচ করবে? কোনটার মাধ্যমে করবে? অ্যারেটা কোনটা আইডি আমার? অ্যারে এই যে আইডি না, আইডি এই যে এইখান থেকে এই যে অ্যারে, এটা হলো অ্যারে, ঠিক আছে, অ্যারে। তারপর কি ছিল? ফটো পর্যন্ত নেবেন। তারপর কি? না তারপর কি ছিল? অ্যারে তো আমার আইডি নাম্বার, ওটা আমার নেওয়া হয়ে গেছে অ্যারে। এরপরে কি ছিল? ম্যাচ নাকি, মানে আপনার টাইপ 0, আমরা এক্সাক্ট ম্যাচ চাচ্ছি নাকি? এখন আমার এখানে ফর্মুলা কয়টা? দুটা। কই তিনটা কই? দুইটা ব্র্যাকেট, দুইটা। ওকে, কাজ শেষ আমার, ঠিক আছে। আমরা যদি একটু দেখি, এই যে নেম ম্যানেজারে ক্লিক করি, নেম ম্যানেজারে ক্লিক করলে এই যে ব্যাস 3 নামে কিন্তু আমার কি হয়েছে, তৈরি হয়ে গেছে কিন্তু, দেখছেন নেম বক্সে? হ্যাঁ, তৈরি হয়ে গেছে। এখন আমরা আমাদের ছবির কাজে যাই। ছবিটা এখন এখানে কিভাবে বসাবো? আপনি এইখানে এই যে সেলটা আছে, এই সেলটাকে সিলেক্ট করবেন, ছবি না, সেলটাকে সিলেক্ট করবেন। ছবি কিন্তু না, বারবার বলতেছি, ছবি না, সেল। ছবির পিছনে যে সেলটা আছে সেইটা, এটা সিলেকশন করার সুন্দর যে পন্থা সেটা হলো তার আগের সেলটা সিলেক্ট করলেন, অ্যারো বাটন দিয়ে, রাইট অ্যারো বাটন দিয়ে সেই সেলে গেলেন, কন্ট্রোল-C প্রেস করলেন। ওকে, কন্ট্রোল-C প্রেস করে এই ফটোর এইখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে পেস্ট স্পেশালে ক্লিক করবেন না, এই ড্রপ অ্যারোতে ক্লিক করে এখান থেকে এই যে লিঙ্ক পিকচার, এটা ক্লিক করবেন। আচ্ছা, এটা আমার সেলের সমস্যা, এটা আপনাদের কোনো সমস্যা না, ঠিক আছে। আপনারা ওইখানে রাইট বাটন ক্লিক করে আবার আমি এখানে দেখাচ্ছি, রাইট বাটন ক্লিক করে পেস্ট স্পেশালের এই যে এইখানে মাউসের কার্সার নিয়ে এই লিঙ্ক পিকচার, এটাই ক্লিক করবেন, ঠিক আছে। এটা আমার সমস্যা, এটা আপনাদের সমস্যা না। ওকে, এটা ক্লিক করলে আপনাদের চলে আসবে, তারপর না আসলে আসবে, 100% আসবে, না আসার কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে। এখন দেখেন, আমি তো এত কিছু করলাম, এত কিছু করার পরে এখন আমার কি সবকিছু হয়েছে? সবকিছু কিন্তু হয় নাই। আমি যদি এখন এখানে চেঞ্জ করি, আমার কিন্তু কোনো কিছু পরিবর্তন আসতেছে না। অথবা এই যে ছবিটা আছে, এই ছবিটা তো আমার কত, আইডি নাম্বার 001-এ নাকি? এটা কিন্তু আমার দেখেন 004-এ আছে। এটাকে এখন আমার কি করতে হবে? আমার এখন এইখানে কিছু চেঞ্জ আনতে হবে। কিভাবে আনবো আমরা এইখানে যখন ক্লিক করতেছি, দেখেন এইখানে যখন ক্লিক করতেছি, এই যে ফর্মুলা বারে দেখছেন এখানে কি আসছে, এই যে পিকচারটা আমরা লিঙ্ক আপ করে আনছিলাম, এটার একটা ফর্মুলা চলে আসছে, কিন্তু মানে লিঙ্ক আপের যে ফর্মুলা সেটাও অটোমেটিক এখানে নিয়ে নিছে, ঠিক আছে। এখন আমরা যে কাজটি করব, এখন এই পিকচারের উপর ক্লিক রেখে আমরা যদি এখন এইখানে এই ফর্মুলাটাকে এইভাবে আমরা উঠিয়ে দিই, আমরা জানি, আমাদের কিন্তু জানা আছে যে নেম বক্স বা নেম রেঞ্জ যেটা তৈরি করি সেটা কিন্তু আমরা ফর্মুলা ব্যবহার করতে পারি। আপনাদের কিন্তু বলেছিলাম যে নেম বক্স বা নেম রেঞ্জ আমরা যেটা তৈরি করব এটা কিন্তু আমাদের ফর্মুলাতেও লাগবে। এখন কিন্তু সেই মানে প্র্যাকটিক্যাল যে কাজ সেটা কিন্তু এখন আমরা উপলব্ধি করতেছি। আমরা নেম বক্সটা কি নামে তৈরি করছিলাম? বেস 3। কি নামে? BATCH। ওই
ব্যাস 3 এই যে চলে আসছে, ডাবল ক্লিক করলাম, চলে আসলো। এখন চলে আসার পরে এখন ইন্টার প্রেস করলাম, দেখেন অটোমেটিক 4-এ কি আছে, 4-এ কিন্তু পরিবর্তন চলে আসলো না? 4-এ কি আছে, এই যে বদলটা আছে, এই যে। ঠিক আছে। এখন যদি আমি ড্রপ ডাউনে এখন আমি যেটা দিব, তোর 3 দিলাম, দেখেন পরিবর্তন চলে আসতেছে কিন্তু, দেখছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা পিকচার লুকআপটা, আমাদের যে লুকআপ ভ্যালু আছে সেই ভ্যালুটা আমাদের আইডি হোক, নাম হোক বা যেটাই হোক, সেই লুকআপ ভ্যালুকে আমরা এইভাবে পিকচার লুকআপ করতে পারবো, ঠিক আছে। আর এটা অবশ্যই নেম রেঞ্জ এবং ইন্ডেক্স ম্যাচ এই দুটার কম্বিনেশনের মাধ্যমে করবেন, আদারওয়াইজ পারবেন না। হ্যাঁ, নেম রেঞ্জ ছাড়া আপনি এটা করতে পারবেন না। নেম রেঞ্জ ছাড়া যদি করতে যাই তাহলে কিন্তু আমার হবে না। এখন এখানে একটা কথা বলতে পারেন যে আমার এইখানে যে ছবি আছে এই ছবিতে তো বর্ডার নাই। আমি যদি একটু এখানে যাই, অনেক ক্লিক করি, সরি আমার মাউসে মনে ডিস্টার্ব করতেছে, অনেক ক্লিক করলাম, এই যে ছেলেটা আসলো এর ছবিতে কিন্তু বর্ডার দেখাচ্ছে, তাই না? বাট আমার এখানে তো বর্ডার নাই, তাই না? এখানে ও যে লুক আপ করে নিছে, ও যে লিঙ্কটা করছে, ও করছে কি জানেন? এর যে এরিয়াটুকুন আছে না, এই সেলের যতটুকুন সেলের সহ, সেলের যে বর্ডারটা সহ আপনার এটাকে লিঙ্ক আপ করে নিছে, সেলের বর্ডারটা সহ লিঙ্ক আপ করে নিছে। এখন এই বর্ডারটাকে আপনি কিভাবে এডিট করবেন? এটা কিন্তু একটা পিকচার হিসেবে এখানে চলে আসছে। এটার উপর যখন আপনি মাউসের কাছে দিয়ে ডাবল ক্লিক করবেন, দেখেন ফরম্যাট নামে মেনু চলে আসছে, ক্রপে যাবেন, ক্রপে গিয়ে একটু ছবিটাকে আপনি সাইজ করে দেন, ঠিক আছে, সাইজ করে দেন, দিলাম। এখন বাইরে ক্লিক করে বর্ডার কিন্তু নাই। এখন আপনি সবগুলোতে চেঞ্জ করেন, দেখেন বর্ডার থাকবে না, কোনোটা বর্ডার থাকবে না, ঠিক আছে। এখন নিয়োগ প্রক্রিয়াগুলোর সবগুলো এইভাবে হয়, এই যে রুল নাম্বার দিলে সব। মানে আপনার বিশেষ করে স্যালারি শিটটা যারা করে, তারা যখন দেখতে যায়, যখন দেখে যে এই আইডি নাম্বারে কে আছে, এই এরকম একটা সামারি তৈরি করে, তারপর এরকম ভাবে এই যে লেখে আইডি নাম্বার লিখলে অটোমেটিক এখানে চলে আসে। এখানে আমি যে আইডি নাম্বার লিখবো আমার এখানে কিন্তু অটোমেটিক ছবি সহ চলে আসবে এবং ডিটেলস চলে আসবে। আপনি যদি চান যে এই আইডি নাম্বারে কে কে আছে, আমি এই আইডি নাম্বার ক্লিক করলে আমার এইখানে তার নাম, তার বাবার নাম, তার স্যালারি, মানে তার ডিটেলস, তার যে সিভিটা, সামারিটা, তার হিস্টোরিটা পুরো চলে আসবে। এটা আমরা তৈরি করবো, এটা আমরা একটা বোনাস ক্লাসে দেখাবো। যেহেতু পিকচার লুকআপটা আপনাদের দেখালাম, একটু ধারণা দিলাম আপনাদের, আপনারা বুঝে নিলেন। এখন বোনাস ক্লাসে আমি আপনাদের যেটা দেখাবো, ওটা দেখাবো যে আপনি এখানে ক্লিক করবেন, এখানে আইডি নাম্বার দিয়ে এখানে ক্লিক করলে আপনার সবকিছু চলে আসবে, ঠিক আছে। মানে ওর এই যে আপনার যে ইম্পোলার আছে, স্টাফটা আছে, তার সব কিছু চলে আসবে, ওকে।